প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডির হানা, মদ কেলেঙ্কারির অভিযোগে চলছে চিরুনি তল্লাশি ইডির আধিকারিকদের। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতেই ইডির হানা এবং ছেলে চৈতন্য বাঘেলের বিরুদ্ধেও আর্থিক দুর্নীতি মামলার তদন্তের সঙ্গে জড়িত মদ কেলেঙ্কারি মামলাতেই শুরু হয়েছে শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে নতুন করে তল্লাশি অভিযান। এখনো পর্যন্ত আপডেট কি রয়েছে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? দেখো শতাব্দী, এখন অব্দি যতটুকু জানা গিয়েছে, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলের বিরুদ্ধে মদ কেলেঙ্কারি অর্থাৎ আবগারি কেলেঙ্কারির নাম জড়িয়েছে। শুক্রবার সকালে ভিলায়ে তাদের বাড়িতে কিন্তু নতুন করে তল্লাশি শুরু করেছে ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টর। এর আগে 10ই মার্চও কিন্তু তল্লাশি চালিয়েছিল। ইতিমধ্যে কিন্তু ইডি যেটা জানিয়েছে, এর আগে জানিয়েছে যে চৈতন্যর বিরুদ্ধে একাধিক তথ্য তারা হাতে পেয়েছে এবং অর্থ পাচারের ক্ষেত্রেও কিন্তু চৈতন্যর নাম জড়িয়েছে। এরকম অবস্থায় আজকে সকাল থেকে কিন্তু চলছে ফের তোমার এই ইডি হানা। কিন্তু এই ঘটনা নিয়ে আরেকটি প্রসঙ্গ উঠে এসেছে যে আজকে ইডি হানা দিতেই কিন্তু ভূপেশ বাঘেল একটি টুইট করেছেন তার এই স্যান্ডেলে, তার বর্তমানে স্যান্ডেলে একটা পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন আজ শুক্রবার বর্ষা অধিবেশনে অর্থাৎ বিধানসভার শেষ দিন, এদিন তার হচ্ছে তিনি আদানিরা যে ঘাস কেটে ফেলেছে কয়লা খনির জন্য, এই প্রস্তাব নিয়ে আলোচনা করা ছিল, পরিবেশ দপ্তর হয়েছে ছত্তিশগড়ের, সেই জন্যই কিন্তু তিনি সেই প্রস্তাব উত্থান করতে যাচ্ছিলেন বলেই কিন্তু তার বাড়িতে ইডি হানা দিয়েছে। তবে মদ কেলেঙ্কারির বিষয়টা কিন্তু দীর্ঘদিন ধরেই চলে আসছে। মদ কেলেঙ্কারিতে জানি আমরা যে ইতিমধ্যে নাম জড়িয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, নাম জড়িয়েছে তোমার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী। এই মদ কেলেঙ্কারি নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রচুর নাড়াচাড়া হচ্ছে। জানা যায় যে মদ কেলেঙ্কারিতে একটা বড় অঙ্কের টাকা কিন্তু নিয়েছে এইসব জননেতারা। তবে সেই অভিযোগটা কতখানি সত্যি তা কিন্তু এখনো প্রমাণিত নয়। যারা অ্যারেস্ট হয়েছিল তারা কিন্তু প্রত্যেকে জামিনে মুক্ত। অর্থাৎ এখন দেখার যে কি করে, আজকে তদন্ত করে কি পায়, তাকে তল্লাশি করে আরো কি উদ্ধার করে। শতাব্দী, তবে শুধুমাত্র আজ যে অভিযান চালানো হয়েছে ইডির পক্ষ থেকে, তাতে করে কি নজরে শুধুমাত্রই প্রাক্তন মুখ্যমন্ত্রী নাকি ইডির নজরে আরো বেশ কয়েকজন অভিযুক্তরা রয়েছে এই মদ কেলেঙ্কারির পেছনে? তাদের বাড়িতেও কি তল্লাশি চালানো হবে? আমি বলেছি মদ কেলেঙ্কারিতে কিন্তু ভূপেশ বাঘেলের নাম আসলে এসছে তার ছেলে চৈতন্য বাঘেলের নাম। কিন্তু চৈতন্য বাঘেল ভূপেশ বাঘেল একই বাড়িতে ভিলায় একই সাথে বসবাস করে, একই বাড়িতে থাকে। সেই জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়িতে ইডি এখনো তল্লাশি চলছে, সকাল থেকে কিন্তু তল্লাশি চলছে এবং আরো এই তল্লাশি প্রথমবার না, এর আগে গত মার্চ মাসে 10 তারিখেও কিন্তু তল্লাশি করেছিল এবং বলা যায় যে চৈতন্য ঘনিষ্ঠ আরেক ব্যবসায়ী লক্ষ্মী নারায়ণ বানসাল ওরফে পাপ্পু বানসালের বাড়িতে কিন্তু ইডি তল্লাশি করেছে এর আগে এবং বেশ কয়েক জায়গায় কিন্তু এখন তল্লাশি চলছে না। এখন কিন্তু শুধুমাত্র চৈতন্য বাঘেলের বাড়ি অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলের চৈতন্যের বাড়িতে কিন্তু তল্লাশি চলছে। একেবারেই ধন্যবাদ সোমনাথ। আপনারা শুনলেন, অর্থাৎ ছত্তিশগড়ে কিন্তু মদ কেলেঙ্কারির বিষয়টি 2019 থেকে 2022 সালের মধ্যে হয়েছিল। আর সেই সময় ছত্তিশগড়ে ভূপেশ বাঘেলের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সেই সময়টাতে শাসনে ছিল এবং সেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে চৈতন্য বাঘেল, তার বিরুদ্ধে এবার অভিযোগ মদ কেলেঙ্কারির সঙ্গে সে জড়িত রয়েছে, যার কারণে শুক্রবার সকালেই চৈতন্য বাঘেলের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে ইডির আধিকারিকরা। এখনো পর্যন্ত চলছে তল্লাশি, বেলা গড়াতেই হয়তো বা বেরিয়ে আসতে পারে কি কি বিষয় বা নথি সেখান থেকে উদ্ধার হয়েছে। তবে এখনো পর্যন্ত যে খবর, এই তদন্তে নেমে এজেন্সি অভিযুক্তের প্রায় 205 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে। তবে আজকের এই অভিযানের দিকে অবশ্যই নজর থাকছে যে এই ইডির সেখানে তল্লাশিতে কি তথ্য তাদের হাতে উঠে আসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।